বিদেশি হাইব্রিড বীজের দাপটে বিলুপ্তির পথে ময়মনসিংহের স্থানীয় জাতের বীজ। ফলে একদিকে দিন দিন বাড়ছে বীজ আমদানিতে বিদেশের উপর নির্ভরতা, অন্যদিকে ধ্বংস হচ্ছে দেশের কৃষি। কম সময়ে বেশি ফসল লাভের আশায় বীজ কোম্পানিগুলোর ফাঁদে পড়ে ফসল উৎপাদন করছে কৃষকরা। এতে সেচ, সার, কীটনাশকের ব্যবহার বৃদ্ধির কারণে বেড়েছে ফসল উৎপাদনের খরচ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পানি সহ জীববৈচিত্র্য। ময়মনসিংহ থেকে রিপন গলাভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধান থেকে শুরু করে সবজি উৎপাদন দেশের চাহিদার সিংহভাগই আসে ময়মনসিংহ থেকে। একসময় এই অঞ্চলের উৎপাদিত ফসলের স্বাদ ও পুষ্টির খ্যাতি থাকলেও তা আজ হারিয়ে গেছে হাইব্রিড বীজের দৌরাত্ম্যে। কম সময়ে অধিক ফলনের আশায় কৃষকরাও ঝুঁকছেন হাইব্রিড জাতের ফসল উৎপাদনে। আমরা হাইব্রিড বীজ ব্যবহার করি, হাইব্রিডে আমরা উন্নত পাইছি। হাইব্রিড বীজ ভালো বেশি, আপনার গাছ হয়তো টিহে কম কিন্তু ফলন বেশি, আর দেশি বীজটা গাছ টিহে বেশি, ফলন একবার কম। এই কারণে হাইব্রিড ব্যবহার করি। ধান কোন, সরিষা কোন, সবই হাইব্রিড ব্যবহার করি। হাইব্রিড ফসল চাষে বিলুপ্তির পথে স্থানীয় জাতের বীজ, এতে দেখা দিচ্ছে বীজ সংকট। ফলে বিদেশ থেকে আমদানি করা হাইব্রিড বীজের উপর নির্ভর হচ্ছে কৃষি। হাইব্রিড জাতের ফসল উৎপাদনে বেড়েছে পানি, সার, কীটনাশকের ব্যবহার। এতে যেমন বেড়েছে উৎপাদন খরচ, তেমনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। যেটা স্থানীয় বীজ বলে, এটার ভাইরাস বেশি, ওয়েল্ড বেশি, এগুলা কম হয়। তো এই জন্য হাইব্রিড ভ্যারাইটি যেটি এটি বাহিরের, এটি উচ্চ ফলনশীল জাত। স্থানীয় বীজ সবগুলা পাওয়া যায় না, হাইব্রিডের মধ্যে সবগুলা বীজই পাওয়া যায়। ওইটার দাম, হাইব্রিডের দাম একটু বেশি, কারণ এটার ফলনও বেশি। যদিও বীজের দাম বেশি, হাইব্রিড ফলনটা কৃষক বেশি করে এই কারণে, যাতে ফলনটা বেশি হয়, তাদের বিক্রিটা সহজ, মানে কম সময় লাগে। হাইব্রিড জাতের ফসল উৎপাদন বাড়ায় বাজার সয়লাভ হাইব্রিড শাকসবজিতে, তাই দেশি ফসল সহজে পাওয়া যাচ্ছে না বাজারগুলোতে। হাইব্রিড সবজি ছাড়া তো দেশি সবজি আমরা পাইতেছি না। দেশি সবজি যেগুলো না পাইলে ছোট ছোট হয়, নষ্ট হয়, পোকা হয়, এই জন্য দেশিটা আনি না। দেশি শাকসবজি পাওয়াই যাচ্ছে না বাজারে, তাই বাধ্য হয়ে হাইব্রিডই কিনতে হচ্ছে। এসব শাকসবজি খাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বলছেন ক্রেতারা। হাইব্রিড সবজিতে তো গুণগত মানও কম, তারপরে আবার এগুলো আমাদের পুষ্টিও কম দেয়, তারপরে স্বাদও কম। আমরা কি করব, অজ্ঞতা কিনে খেতে হচ্ছে। এগুলি ছাড়া তো আর বাজারে কিছু পাওয়া যায় না। হাইব্রিড সবজিটা আমরা এখন বাজারে ভালো সবজি পাইতেছি না, অনেক খাওয়ার জন্য তো, বাঁচার জন্য তো এই হাইব্রিড কিনতে গেছি, কিন্তু দেহের পক্ষে তো আমার অনেক ক্ষতিকর, তো ঠিকই আমরা খাইতেছি। গবেষক ও কৃষিবিদরা বলছেন, পরবর্তী চাষের জন্য হাইব্রিড ফসল থেকে সংগ্রহ করা যায় না বীজ। হাইব্রিডের কনসেপ্টটা আসছে মূলত হচ্ছে হাই ইল্ড এবং হাই প্রোডাকশনের জন্য। এই হাইব্রিডেরটা কনসেপ্টটা আসছে কারণ আমাদের দেশে তো আসলে পপুলেশন অনেক বেশি। আমাদের নেটিভ যেগুলো আছে, নেটিভ বা আমাদের যে লোকাল যে ভ্যারাইটিগুলো আছে, এদের প্রোডাকশন খুবই কম, কম্পারেটলি হাইব্রিডের তুলনায় সাধারণত কম হয়। যার কারণে এটা আমাদের দেশের মানুষের যে খাদ্যের যে চাহিদা সেটা মিটাতে পারে না। এই জন্য হাইব্রিড বীজগুলো আমরা আসলে উন্নত ডেভেলপ কান্ট্রি থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি, কিন্তু এরা যদিও বা ফলন ভালো দেয়, কিন্তু আমাদের দেশের না তো এগুলো। যার কারণে যেটা হয় যে আমাদের দেশে যে রোগ এবং বালাই যেগুলো আছে তাদের সাথে এরা অ্যাডাপ্ট করতে পারে না, রোগ জীবাণুর আক্রমণ বেশি। দেশীয় পরিবেশের সাথে মানানসই না হওয়ায় রোগ বালাই বেশি হাইব্রিড বীজে। একজন কৃষক যখন তার খুব কম জমি কিন্তু সে ফসল বেশি চায়, যে ফলন বেশি হোক, তখন হয়তো সে এটা পছন্দ করে হাইব্রিড বীজটা। কিন্তু আরেকজন কৃষক যখন বীজটা সংরক্ষণ করবে পরবর্তী বছরের জন্য, তখন তার স্থানীয় জাতটাই তার জন্য মানে সে পছন্দ করে। আসলে এটা হচ্ছে যে কৃষকের পছন্দের উপর নির্ভর করে কোনটা সে চাষ করবে, হাইব্রিড না স্থানীয়। বিলুপ্ত হওয়া স্থানীয় জাতের বীজের তালিকা করা হচ্ছে। বড় পরিসরে জার্ম প্লাজম সেন্টার করা গেলে দেশি বীজ সংরক্ষণ করা সম্ভব, বললেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। অনেক ধরনের প্ল্যান্ট আছে যেগুলো একসময় ছিল, এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটার আসলে স্ট্যাটিস্টিক্যাল ডাটা কিন্তু আমরা প্রতিনিয়ত স্ট্যাটিস্টিক্স ব্যুরোতে দিয়ে থাকি, যে কি পরিমাণ আমাদের বিলুপ্ত হচ্ছে। হ্যাঁ, আমরা সার্ভে করি, কিছুটা সার্ভে করে একটা ডাটা দেওয়া হয়। কিন্তু আমাদের পাশাপাশি যেটা, যে আমাদের জার্ম প্লাজমের জন্য আসলে এটা আগে প্রস্তাব ছিল প্ল্যান্ট জেনেটিক রিসোর্স ইনস্টিটিউট হবে, বাংলাদেশ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স ইনস্টিটিউট।
তো এটার কাজ অর্থ মন্ত্রণালয় পর্যন্ত ছিল, আপাতত স্থগিত। তো এটা যদি বড় পরিসরে না হয় তাহলে এই জাম্পলাজমগুলো একসময় যেটুকু আছে সেটাও এক্সটেন্ড হয়ে যাবে। দেশে উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনে গবেষণা চললেও নেই তেমন অগ্রগতি। তাই চাহিদা মেটাতে বিদেশ থেকে ৮৬% আমদানি করা হয় হাইব্রিড বীজ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।